আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে। তোমাদের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব প্রথমেই আমি, যে পয়লা বৈশাখে আমি কি নিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো ঝটপট দেখিয়ে দিই। দুটো শর্ট কুর্তি নিয়েছি, চলো দেখবে। চলো, একটা ইয়েলো কালার আর একটা এই চকলেট কালারের মতো নিয়েছি। অ্যাকচুয়ালি আমি কদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি জিন্সের যে প্লাজো প্যান্টগুলো কিনেছি সেই প্যান্টগুলোর সাথে কিন্তু এগুলো বেশ ভালো যায়। আর প্যান্টগুলো বেশ ভালো আমি দেখলাম, কিন্তু টপ এর সাথে থেকে এই যে শর্ট কুর্তি এগুলোতে ভালো মানাবে, সেই কারণেই কিন্তু এই দুটো আমি নিয়েছি আর 150 টাকা করে পড়েছে। এই দেখো, আমি হলুদ শর্ট কুর্তিটা পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। দাঁড়াও তোমাদেরকে একটু ফুল লুকটা দেখাই। এই দেখো পরে নিয়েছি, আর কি সুন্দর লাগছে না? হলুদ কালারটা বেশ ফোটে ভালো, কিন্তু হলুদের মধ্যে সাদার কলকা কলকা ডিজাইন। আর জানো তো এক্সেল নিয়েছি, আমি ভেবেছি হয়তো একটু বড় হবে, দেখছি একদম ফিটিংস হয়েছে। দিন দিন তো কুমড়ো পটাশ হচ্ছি। আর দেখো সেকেন্ড কুর্তিটাও কিন্তু একদম ফিটিংস হয়েছে, কিন্তু এর মধ্যে হাতা দেওয়া আছে। আমি হাতাটা লাগিয়ে নেব, কারণ আমি স্লিভলেস পরি না। আর দুটোর মধ্যে তোমাদের কোনটা ভালো লেগেছে জানিও। সকাল থেকে সেইভাবে কোনো খাওয়া দাওয়া হয়নি, বর তো এক জায়গায় গিয়েছে, ও দুপুরে বাড়ি আসবে না, তাই আমার জন্য শুধু ভাতটা বসিয়েছি এখন, আর ডিম ভেজে নেব করে বানিয়ে ফেলি, বানিয়ে নিয়ে খেতে বসে পড়ি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটা একদম হয়ে গেছে, আর এটা আস্তে আস্তে এবার ঢাকনাটা পড়ে গেলেই ফ্যানটা ঝেড়ে নেব। এদিকে আমি ঝুড়ি থেকে দুটো ডিম নিয়ে নিয়েছি। একটা ডিমে আমি আজকে সন্তুষ্ট নই, সেই কারণে দুটো ডিম নিয়েছি। আর আমার ডিম ভাজা গরম গরম ভাত হলে আর কিচ্ছু লাগবে না। ডিমটা একটু কালো জিরে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছি, নিয়েই দিয়ে দিয়েছি। আর এই ডিম ভাজাটার থেকে আমার আবার ডিম পোস্টটা খেতে ভালোবাসি, তোমরা জানো আমি বেশিরভাগ সময়ই ডিম পোস্টই খাই। কিন্তু আজকে যেহেতু ভাতের সাথে কিছু নেই, তো এটা একটু বড় টাইপের না হলে খাওয়া হবে না, ডিম পোস্টটা ছোট ছোট দেখতে হয়। আর এই দেখো একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4 ফাঁকা করে নিয়েছি, বসে পড়েছি। আর যা গরম পড়েছে, সকাল থেকে তেমন কিচ্ছু কাজ না, কিন্তু শুধু মনে হচ্ছে জলের টান হচ্ছে আর প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, তাই জন্য খাওয়ার আগে আমি জলটা খেয়ে নিলাম, নিয়ে এবার ভাত খেতে বসে পড়েছি। আর কি ভালো যে লাগছে খেতে, কি বলবো, প্রচণ্ড খিদে পেয়েছে। তো যে কোনো জিনিসই কিন্তু খিদেতে ভালো লাগে, সে তুমি যাই খাও, শুধু ভাত খাও, নুন ভাত খাও, যাই খাও, খুব ভালো লাগে। তো ভাতটা মানে অমৃত সমান মনে হচ্ছে এখন। তো একটু গরম ভাত আর একটা পেঁয়াজ কুচি আর একটু ডিমের টুকরো যেই না গালে দিচ্ছি, জাস্ট স্বাদই আলাদা। তো তোমরা কে কে এরকম খেতে ভালোবাসো জানিও। আমার একার জন্য আমি রান্না করতে একদমই ভালোবাসি না, বর না থাকলে আমি রান্না করি না। এই ডিম ভাজা কিংবা একটু ভাতের সাথে পেঁয়াজ নুন লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে এরমভাবে খেয়ে নিই। তরকারি করা আমার সমস্ত কিছুই আমার বরের জন্য করা, মানে ও থাকলে মনে হয় যে একটু ভালো করে রান্না করি, দুজনে মিলে বসে খাই। একা ওই যেভাবে সেভাবে পেটটা ভরিয়ে নিলেই হলো। তোমরা কে কে এমন করো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। সবাইকে জানাই গুড ইভিনিং। তোমাদের সাথে কথাবার্তা বলে খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে সোজা রেডি হয়ে পড়াতে যাব। আর কি মুষলধারে বৃষ্টি, কি বলবো, প্রায় আধ ঘন্টা বৃষ্টি হলো টানা ঝরঝর করে, সেই সময় বেরোতে পারিনি, তাই একটু দেরি করেই বেরিয়েছি বলতে পারো, 30 মিনিট লেট করে বেরিয়েছি, কারণ বাইরে বেরোলে পুরো ভিজে যাব। আর আমি ভিজে গেলে একটা সমস্যা আছে জানো তো, যে ওই পুচু আমার কোলের মধ্যে বসে না হলে পড়ে না। আর আমি যদি ভিজে অবস্থায় থাকি, ও তাও শুনবে না, ও ওর মধ্যে বসবে, বসে নিজেও সর্দি লাগাবে, কি বলবো। আর এখানে রাস্তাটা দেখেছো, ঘন জঙ্গল টাইপের। আর এই যে পাশে দেখতে পাচ্ছ একটা এরকম ছোট্ট খাল টাইপের আছে, এখান থেকে প্রচণ্ড পরিমাণে সাপ ওঠে জানো তো। সেই কারণে এই যে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে চলে এসেছি, এসে এই যে পাটা ধুয়ে নিচ্ছি, কারণ কাদায় এসেছি তো। আর কাদায় আসলে পুরো পাটা কাদা কাদা হয়ে গেলে বসতে পারবো না, সেই কারণে ভালো করে পাটা ধুয়ে নিলাম। আর ধুয়ে টুয়ে যখনই দেখতে গেলাম যে পুচু আছে কি না ঘরে, দেখলাম সে বেটা বাড়িতে নেই। সে অর্ধেক দিনই বাড়িতে থাকে না জানো তো, টই টই করে ঘুরে বেড়ায়, আমি গেলে তবে ঘরে ঢোকে। তাই ওনাকে আবার আনতে যাচ্ছি, পাশের বাড়ির একটা দাদার বিয়ে আছে, ওখানেই উনি খেলছেন। তো চলো ওনাকে ডেকে আনি, মানে ওনার তো পরীক্ষা,
আর বিয়ের মধ্যেই পরীক্ষা পড়েছে, তার আর পড়তে বসতে ভালো লাগছে না। এই যে আমি ডাকতে এসেছি, দেখছি খেলছে, এইবার চলে আসবে, আমাকে দেখলেই চলে আসে, কোনো বায়না করে না। আর এই যে ছাতা নিতে ভুলে গেছে বলেই ছাতাটা নিয়ে তারপরে এই আসছে। এই যে এবার ওকে নিয়ে আবার পাটা ধুয়ে নেব, নিয়ে তারপরে আবার ঘরে যাব। এই যে পা ধুচ্ছে, আলতা পরেছে, বিয়ে বাড়ি গেছে বলে আমাকে বলছে দেখো তো কত সুন্দর লাগছে পাটা। আর দেখো শুধু আদর আদর খাচ্ছেন পড়া বাদ দিয়ে। পরীক্ষা কবে তোমার? আদর খাচ্ছে এখন বসে বসে, পড়ার নামে কোনো খোঁজ খবর নেই। ওখান থেকে বেরিয়ে চলে এসেছি সোজা স্বর্ণকারের দোকানে। আগের দিন হালখাতা করলাম না, তোমরা নববর্ষের ভিডিওটা আশা করি দেখেছো, না দেখলে দেখে নিতে পারো। ওখানে হালখাতার টাকাটা আমাকে জমা করতে হতো, মানে জমা করা আছে, আমাকে ওই যে মেন যে স্লিপ আছে ওইখানে তুলতে হবে। সেই কারণে গেছিলাম, আর দেখলাম যে আমার নুপুরগুলো নষ্ট হয়ে গেছে, তাই একটা নুপুর দেখতে গেছিলাম, জানো তো। আর এখানে প্রচুর কালেকশান ছিল, কিন্তু মানে কাকু বলছিল যে এই নুপুরগুলো একটু বেশি দিন যাবে, তো তুমি দেখে নাও। এই 3টে নুপুরের মধ্যে আমাকে সিলেক্ট করতে বলেছে। তো চলো বাড়ি যাই। তো এই দেখো বাড়িতে নিয়ে চলে এসেছি, এবার খুলবো আর তোমাদের সাথে শেয়ার করব যে ডিজাইনটা কেমন নিয়েছি। তো চলো ওপেনিং করে নিই। এই দেখো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কাকু বললো যে এইটা বেশি হার্ডি হবে, এরকম আরও 2-3টে ছিল, বললো যে এগুলো হার্ডি হবে, বাকি সব মানে ফ্রেন্সির মধ্যে ছিল, যেগুলো দেখতে ভীষণ সুন্দর মিনাকারির কাজ করা আছে, কিন্তু তোমাদেরকে দেখিয়েছি তো আগে ডিজাইনগুলো, তো ওগুলো বললো যে রাব ইউজ করা যাবে না। আর আমি চাইছি সবসময় পায়ে পরতে, আমার হঠাৎ করে কেন জানি না নুপুর পরার খুব শখ হয়েছে, সেই জন্যই যাতে রেগুলার ইউজ করতে পারি তার জন্য এটা নিয়ে এসেছি। তবে জানো কি, এটা আমার ছোটবেলার একটা ডিজাইন, ছোটবেলায় একদম প্রথম এই নুপুরটা আমি পরেছি। তো চলো একটু পায়ে দিয়ে দেখি। তোমরা দূর থেকে ভালো করে ডিজাইনটা দেখতে পাওনি বলে আমি আবার কাছ থেকে দেখিয়ে দিলাম। এই দেখো ডিজাইনটা কিন্তু এরকম সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি, কেমন হয়েছে বলো তো। আর আমি তো পরতে পারছিলাম না, তাই বর আবার আমাকে পরিয়ে দিল। ও ফার্স্ট টাইম পরাচ্ছে, ও বুঝতে পারছে না। আর এই এসগুলো নতুন যখন থাকে একটু টাইট থাকে না, তাই ও আবার মুখ দিয়ে দিয়ে খুলে দেখলাম পরিয়ে দিল খুব সুন্দর করে। আমিও পরতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিডিও করার সময় মানে মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি করবো, এরকম একটু ঘাবড়ে যাওয়া আর কি। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে তুমি পরিয়ে দাও, তাহলে আমি একটু সুন্দর করে ভিডিও করে নিই যে তুমি আমার নুপুর পরিয়ে দিচ্ছ। তো এইটা ছিল, দেখো কেমন লাগছে জানিও। আমি তো আবার শুধু পা দুটো দেখছিলাম, নতুন জিনিস হলে দেখতে ভালো লাগে আর কি, বারবার পাগুলো দেখছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ডিজাইনটার কথাও বলতে ভুলো না। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো, তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো। আর একটা লাইক করে দিও। আর নেক্সট দিন তো আরেকটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।